আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে নন্দরামপুর বনাম ডোনাটেক ব্যাডমিন্টন টুর্নামেন্ট যে ফাইনাল খেলা, এই ফাইনাল খেলা অনুষ্ঠিত আজকে আমাদের বিজয়ী খেলার দুটি দল অংশগ্রহণ করবে। তারই মধ্যে আছে নন্দরামপুর ফাইটার্স টুর্নামেন্ট বনাম ডোনাটেক ইয়াং স্পোর্টিং ক্লাব। এই দুইটি দল আজকে ব্যাডমিন্টন খেলায় অনুষ্ঠিত হবে। এই দুইটি দলে অংশগ্রহণ করবে। আমাদের এই দুইটি খেলা অংশগ্রহণ করার পাশাপাশি এখানে ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই খেলাটি যেন সুন্দর এবং মনোরম পরিবেশে আমাদের দর্শককে সুন্দর একটি খেলা উপহার দিতে পারে, এরকম একটি খেলা যেন পরিচালনা করতে পারে। আজকে এই খেলায় অংশগ্রহণকারী যারা কমিটি দায়িত্বে আছেন সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই যুব সমাজকে রঙিন এবং সুন্দর করে সাজানোর জন্য আজকের এই খেলাটি আয়োজন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমাদের এই যুব সমাজ অকারেন্স করার জন্য এবং নেশা মুক্ত না হওয়ার জন্য আমরা যে খেলাটি আয়োজন করেছি, এটা একান্তই আমাদের যে আবির ভাই আছেন, আবির ভাই, এই আবির ভাই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাটি ফাইনাল পর্যন্ত আমরা আসতে পেরেছি। আপনাদের অভিভাবক যারা আছে, আমরা যারা অভিভাবক আছি, সকলের প্রতি দৃষ্টি রেখে আমি আজকে কথাটি বলতেছি। আমি চাই এরকম যুব সমাজের প্রতি যেন সকল অভিভাবক খেয়াল রাখে এবং এরকম আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে খেলা এবং বিনোদন প্রতি সবাইকে রাখে, তাহলে আমাদের নেশামুক্ত থাকবে, যুব সমাজ ভালো থাকবে। পাশাপাশি এই সুন্দর সমাজ গড়তে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের যুব সমাজের পাশে থাকতে হবে। আজকের এই খেলাটির উদ্বোধন ঘোষণা করার জন্য আমাদের ঢাকা থেকে আগত মোহাম্মদ পাবেল সাহেবকে আজকের এই ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আর আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমার এই মসজিদের ইমাম সাহেব, ওনাকে আমি আজকে এই অনুষ্ঠানের সভাপতি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে এই অনুষ্ঠানের সভাপতি আপনি, আপনার এই যুব সমাজের উদ্দেশ্যে কি বলবেন? যুব সমাজের উদ্দেশ্যে আমার বলার মানে এরা যেন এই খেলাটা তো আসলে শরীয়সম্মত খেলা, জি, সুন্দর একটা খেলা। এটা আসলে বিনোদন এদেরকে দেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে এটা নাজায়েজের কিছু না, এটা আছে এবং বিনোদনের মাধ্যমে এই ফলাফল যেন সচেতন। এই অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। সেক্রেটারি সাহেব, আজকে খেলার অনুষ্ঠানটা ইনশাআল্লাহ খুব সুন্দর খেলা হচ্ছে, এটা খুব ভালো হচ্ছে। সাধারণ সম্পাদক কেমন? খুব ভালো। আজকে আমাদের এই খেলার অনুষ্ঠানের সভাপতি, সেক্রেটারি এবং উদ্বোধনী যারা আছেন সকলে উপস্থিত আছেন। আসলে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমাদের ব্যস্ততার কারণে আমরা এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু আজকে এই ফাইনাল খেলায় সকলকে উপস্থিত থাকার জন্য আমাদের আবির ভাই সর্বোচ্চ চেষ্টা করেছে। ঠিক যথাসময়ে আমরা এই মাঠে উপস্থিত হয়েছি। আর আজকে আপনাদের সকলের সহযোগিতায় এই মাঠের খেলাটি সুন্দর পরিচালনা করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। পাবেল সাহেব আছেন, ওনাকে উদ্বোধনী ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পাবেল সাহেব, আপনি আজকের খেলাটি উদ্বোধন করবেন এবং আপনার যে মূল্যবান দুটি বক্তব্য আছে, আপনি তো বিগত কিছুদিন আগে একটা উদ্বোধন করেছিলেন, আজকে তো ফাইনাল শেষ, এই শেষ মুহূর্তে যুবকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি বেশি কিছু বলতে চাই না, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার শুধু একটাই কথা, বরাবরের ন্যায় যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আসছে, ঠিক এভাবে এই আজকের এই খেলাটা আমি শেষ করতে চাই, যেন আমাদেরই ভাই ভাতিজা চাচা তারা এই খেলায় অংশগ্রহণ করতেছে এবং আমরাই আমাদের এই গড়ুয়া টুর্নামেন্ট, এখানে যেন কোনো ধরনের ঝগড়া বিবাদ কারোর সাথে কারো মনোমালিন্য না হয়, আমরা যেন সুন্দরভাবে খেলাটা শেষ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ। আমাদের পাবেল সাহেব আজকের খেলাটি শুভ উদ্বোধন ঘোষণা করলেন। এই বাজির মাধ্যমে আজকে খেলাটি শুভ উদ্বোধন ঘোষণা করলেন পাবেল সাহেব। আজকের এই খেলার মাঠ থেকে বিদায় নিয়ে সকল সুস্থ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।